হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। আমরা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ শুরু করেছি। আজকে আমরা কোষে দেখি 1.4-এ আমাদের যে পার্ট নাম্বার 19 ছিল সেখানে আমরা কমপ্লিট করেছি 1.4-এর অ্যাকচুয়ালি 2 পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে আমরা পার্ট 20 নিয়ে এসেছি। ওকে, পেজ নাম্বার 22 থেকে আজকে আমরা 3 থেকে বাকিগুলো করব। দেখো কি বলেছে তিনেরটা, বলেছে নিম্নলিখিত গাণিতিক সমস্যাগুলি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ করি। তাহলে সর্বপ্রথম আমাকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে নিয়ে আসতে হবে এবং তারপরে করতে হবে শ্রীধর আচার্যের প্রয়োগ করে বা উৎপাদকের সাহায্যে সমাধান করি। ওকে, তো এক নাম্বারটা দেখো কি বলেছে। বলেছে সাথী একজনের নাম, সাথে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য অপেক্ষা 6 বেশি মানে প্লাস মনে রাখবে। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য থেকে 2 সেমি কম হয়, কম মানে কি মাইনাস করতে হবে, তবে সাথীর আঁকা সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য কত। তাহলে সর্বপ্রথম আমরা একটা সমকোণী ত্রিভুজ যখন আমরা এঁকে নিই, ওকে, সেখান থেকে আমরা বুঝতে পারবো আমাদের সমকোণী ত্রিভুজ পিকচারটা এরকম হয়। এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। ওকে, এবার বলেছে যে সাথে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। তাহলে ক্ষুদ্রতর বাহু আমরা জানি না, সেটাকে যদি আমরা এক্স ধরে নিই, ওকে, তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে? বলছে অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ, তাহলে এটার হবে দ্বিগুণ মানে 2x প্লাস কত বেশি? 6 হচ্ছে বেশি। তাহলে এটা হচ্ছে আমার অতিভুজ। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য, এরপরে দেখো কি বলেছে যে যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য থেকে 2 সেমি কম হয়, তাহলে এখান থেকে আমাকে কী করতে হবে? 2 সেমি কম করতে হবে। ওকে, অতিভুজের থেকে 2 সেমি কম। তাহলে অতিভুজ আমার কত ছিল? টু এক্স প্লাস 6, তাহলে 2x প্লাস 6। ওকে, সেখান থেকে আমি কি করব? 2 সেমি কমিয়ে দেব। এটাই বলেছে যে যদি তৃতীয় বাহু, তাহলে এটাকে যদি প্রথম ধরি, ওকে, এটা প্রথম, এটা হচ্ছে আমার তৃতীয়, তাহলে এটা কি থাকছে? এটা হচ্ছে দ্বিতীয়। প্রথম বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য থেকে 2 সেমি কম হয় তবে সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য কত? ওকে, তাহলে এটা আমাকে এবার লিখতে হবে। তাহলে আমরা সর্বপ্রথম লিখব কি? তাহলে এখানে আমরা ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য জানি না। ওকে, কেন কি অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ, তাহলে ক্ষুদ্রতম বাহুটাকে আমরা কি ধরবো? এক্স ধরে নেব। তাহলে আমরা লিখব যে ধরি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য সমান সমান এক্স সেমি। যেহেতু সেমিতে আছে অঙ্কগুলো, তাহলে আমরা এককটা সেমিতে নেব। ওকে, তাহলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য এক্স সেমি, তাহলে অতিভুজ কি হচ্ছে? অতিভুজ দৈর্ঘ্য, দেখো এটা যদি 90 ডিগ্রি হয়, ঠিক অপোজিটে কি থাকে? আমার অতি থাকে। ওকে, এটা হচ্ছে লম্ব, এটা একটু বলে দিই আমরা দেখে নিই। এটা হচ্ছে কি? আমার ভূমি। তাহলে মনে রাখবে অতিভুজ সমকোণী ত্রিভুজ থেকে অতিভুজটা কী করে বের করবে? 90 ডিগ্রির সামনের যে বাহুটা থাকবে সেটাই হচ্ছে অতিভুজ। ওকে, এটা তাহলে লম্ব, এটা কি হচ্ছে? আমার ভূমি। তাহলে অতিভুজের দৈর্ঘ্য আমরা কি পেলাম? 2x প্লাস 6। কেমন করে? আরেকবার বলে দিচ্ছি যে অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যর দ্বিগুণ, তাহলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি, তাহলে সেখান থেকে প্লাস 6 নেব। ওকে, যেহেতু বেশি তার মানে আমাকে যোগ করতে হবে এত সেমি। ওকে, তাহলে তৃতীয় বাহু আরেকটা দিয়েছে,
তৃতীয় বাহুর দৈর্ঘ্য সমান সমান, সেটা কন্ডিশনটা আরেকবার বলছি। তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য থেকে 2 সেমি কম। তাহলে অতিভুজের দৈর্ঘ্য এটা ছিল 2x + 6 ছিল, সেখান থেকে 2 কম, দেখো সেখান থেকে 2 কম। ওকে, এত সেমি। তাহলে এটাকে একটু যদি আমরা ক্যালকুলেশন করে নিই, তাহলে 2x + 6, এটা হচ্ছে -2, ব্র্যাকেটটা তুলে দিলাম। তাহলে 2x 6 থেকে 2 বিয়োগ করলে, যেহেতু 6 বড়, তাহলে হচ্ছে +4, এত সেমি। ওকে, এরপরে দেখো এবার আমরা কি করব, আমরা জানি সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য আমরা প্রয়োগ করব। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই, ওকে, যে পিথাগোরাসের ওকে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি জানি, যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। ওকে, এটা পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি যে লম্ব প্লাস ভূমি দুজনের স্কয়ার ইকুয়াল টু অতি স্কয়ার। তাহলে এখানে দেখো, এখানে এবার লম্ব কোনটা, লম্ব হচ্ছে ক্ষুদ্রতর বাহুটাই হচ্ছে আমার লম্ব। ওকে, আর ভূমি কোনটা, ভূমি হচ্ছে আমার তৃতীয় বাহুটা হচ্ছে ভূমি, এখানে লিখেও দিয়েছি আমি। তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার, লম্ব জায়গায় লিখবো আমরা x স্কয়ার, আর ভূমি হচ্ছে আমাদের তৃতীয় বাহুটা, সেটা হচ্ছে 2x + 4, এটার হোল স্কয়ার করবো। আর অতি তো স্পষ্ট বলেই দিয়েছে যে 2x + 6, তার কী হবে, হোল স্কয়ার। ওকে, এবার এটাকে আমরা সলভ করলেই পেয়ে যাব। তাহলে আমরা দ্বিঘাত সমীকরণটা পেয়ে যাব। দেখো সমান সমান আছে বলে আমরা ইমপ্লাইজ দ্যাট নিলাম, x স্কয়ার প্লাস এটাকে a + b হোল স্কয়ার সূত্রে ভাঙলে কী হবে, 2x তার হোল স্কয়ার পাবো প্লাস 2, a হচ্ছে 2x, b হচ্ছে আমার 4 প্লাস 4-এর কি হোল স্কয়ার, যেহেতু বির উপরে স্কয়ার করতে হবে, ইকুয়াল টু এটাকেও আমরা ভাঙবো। তাহলে এটাকে ভাঙলে আমরা সেমভাবে পাবো 2x তার হোল স্কয়ার প্লাস 2 সূত্রের a হচ্ছে 2x, b হচ্ছে 6 প্লাস 6-এর হোল স্কয়ার। ওকে, এখানে যে ফর্মুলাটা ভেঙেছি সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা। আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ওকে, এই ফর্মুলায় ভাঙলে ইমপ্লাইজ দ্যাট x স্কয়ার প্লাস এটা হচ্ছে 4s স্কয়ার প্লাস এখানে দেখো 2 দুগুণে 4, মানে 4 4-এ 16x প্লাস 4-এর স্কয়ার, মানে এটা হচ্ছে 16 ইকুয়াল টু এটা হচ্ছে 4s স্কয়ার। এটা দেখো 2 দুগুণে 4, মানে 4 6 24 সঙ্গে x প্লাস 6 6 36, 6-এর স্কয়ার মানে 6 6 36। আচ্ছা দেখো 4 স্কয়ার কেটে দিতে পারি। ওকে, এবার বাকি সংখ্যাগুলো আমি এদিকে নিয়ে যাই। তাহলে x স্কয়ার, আগে এগুলো নাও, প্লাস 16x, এক্সগুলো একসাথে লিখি, 24x প্লাস ছিল মাইনাস হয়ে গেল, প্লাস 16, এটা এদিকে আসলে -36 ইকুয়াল টু 0। ওকে, ইমপ্লাইজ দ্যাট এক্স স্কয়ার তো একটাই আছে, 24 থেকে 16 যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে আমাদের, 24 থেকে 16, 16 4 20, মানে 8 পাচ্ছি। ওকে, তাহলে আমরা এটা পাচ্ছি 8, কিন্তু -8x লিখতে হবে, কেন 24 যেহেতু বড়, 16 ছোট, তাহলে এর সাইনটা নিতে হবে মাইনাস। আর 36 থেকে যদি আমরা 16 বিয়োগ করি, তার আগে সাইনটা দেখে কে বড়, এদের দুজনের মধ্যে 36 বড়, তাহলে মাইনাস হবে। 6 6 মিলে গেলে 0, 3 থেকে 2 বিয়োগ করলে, 3 থেকে 1 বিয়োগ করলে 2, তাহলে এটা কত হচ্ছে আমার 20, x স্কয়ার -8x -20 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এটা কি সমীকরণ, আমার দ্বিঘাত সমীকরণ। তাহলে এই সমীকরণটাকে আমি কী করবো, শ্রীধর আচার্য সূত্রে প্রয়োগ করব। ওকে, তাহলে এবার লিখবো শ্রীধর আচার্য সূত্র থেকে পাই, শ্রীধর আচার্য সূত্র থেকে পাই। ওকে, কার সাথে কম্পেয়ার করব সেটা পাশে লিখে দিচ্ছি, এস স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। এর সাথে যদি কম্পেয়ার করি তাহলে এর ভ্যালু কত পাবো, এখানে তো এর জায়গায় কিছু নেই, মানে 1 নেব, বির জায়গায় কত আছে দেখো, এটার বি
এখানে বি আছে -8, সি কত নেব দেখো, এখানে সি জায়গায় -20, সাইনটা অবশ্যই নেবে। ওকে, এবার ফর্মুলা কি জানি আমরা, শ্রীধর আচার্যের সূত্র -b প্লাস মাইনাস √b² - 4ac/2a, এই ফর্মুলাটা মুখস্থ করবে। ওকে, বির ভ্যালু হচ্ছে -8, কিন্তু ব্র্যাকেটে নেব -8, মনে রাখবে মাইনাস বসলেই ব্র্যাকেট নিতে হয়। বির জায়গায় -8, তার স্কোয়ার আছে বলে স্কোয়ার করবো -4, এর ভ্যালু কত 1, আর সির ভ্যালু হচ্ছে -20, নিচে হচ্ছে 2, এর ভ্যালু কত 1। এরপরে দেখো মাইনাসে মাইনাসে +8, প্লাসে মাইনাসে, এটা 8-এর স্কোয়ার করলে আমার 8 = 64 হবে। সাইনটা কী হবে দেখো, দুটো মাইনাস গুণ করলে কী হয়, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে মাইনাসে মাইনাসে কী হচ্ছে প্লাস, 4 দুগুণে 8, একটা শূন্য, মানে 40 দুগুণে 80 বলতে পারো, 4 দুগুণে 8, 20 দুগুণে 80। ওকে, 20 দুগুণে 80, আর এটা হচ্ছে 2 = 8 প্লাস মাইনাস, দেখো আমরা 64 আর 80 যদি যোগ করি তাহলে এটা হচ্ছে 4। ওকে, আর 8 আর 6, 6 6 12, তার 14, মানে কত দাঁড়াচ্ছে 144। ওকে, 144, নিচে হচ্ছে 2। এবার আমরা জানি যে 144 12 × 12 লেখা যায় 144-কে, তাই তো, দুটো 12 গুণ করলে 144 হবে, 8 প্লাস মাইনাস, এখান থেকে রুটের ভিতরে একই সংখ্যা থাকলে এক জোড়া থেকে শুধু 12 বের হবে, নিচে 2। এবার আমরা কি লিখব, যে হয় x = যেহেতু এটা টোটালটা x এর ভ্যালু, তাহলে x = 8 প্লাস 12/2, এটা, নতুবা x = 8 - 12/2। ওকে, একটা প্লাস দিয়ে আর একটা মাইনাস দিয়ে, তাহলে এখানে আমরা x এর ভ্যালু কী পাবো দেখো, 8 আর 12 যোগ করলে 20/2, কাটাকাটি করলে 10, তাহলে x এর ভ্যালু একটা 10 পাচ্ছি। আর এখানে কত পাবো দেখো, 12 থেকে 8 বিয়োগ করো, 8 × 4 = 12। ওকে, তাহলে এখানে 4 হচ্ছে, কিন্তু যেহেতু 12 বড়, তাহলে এর সাইনটা কী হবে, মাইনাস হবে, 2 দিয়ে কাটাকাটি করলে 2, x এর ভ্যালু কত পাচ্ছি -2, আর -2 এটি অগ্রাহ্য, নেগেটিভ ভ্যালু নেব না। ওকে, এটি অগ্রাহ্য। ওকে, কেন কি ত্রিভুজের বাহু কখনো মাইনাস হতে পারে না। ওকে, তাহলে এখানে আমাদের x এর ভ্যালু কত 10। ওকে, তাহলে আমরা যেহেতু 3টা বাহুর দৈর্ঘ্য চেয়েছে, বলেছে যে ত্রিভুজের বাহু 3টির দৈর্ঘ্য কত, তাহলে আমরা লিখতে পারি যে ক্ষুদ্রতর বাহু, সুতরাং ক্ষুদ্রতর বাহু সমান সমান, ক্ষুদ্রতর বাহুকে কি ধরেছিলাম, x সেমি, তাহলে x এর জায়গায় আমরা কত লিখব 10 সেমি, এটা একটা উত্তর। ওকে, এবার অতিভুজের দৈর্ঘ্য, অতিভুজ সমান সমান, অতিভুজকে কি নিয়েছিলাম 2x + 6 কন্ডিশন অনুযায়ী, তাহলে 2x + 6 সেমি। ওকে, জাস্ট x এর জায়গায় আমাকে কত বসাতে হবে, 10 বসাতে হবে, তাহলে 2 × 10 + 6, তাহলে 10 দুগুণে 20, 20-এর সাথে 6 যোগ করলে সেটা কত 26 সেমি। ওকে, এটা একটা অ্যান্সার। এভাবে তৃতীয় বাহু সমান সমান, তৃতীয় বাহু আমার কি এসেছিল 2x + 4, তাহলে এখানে আমরা লিখব 2x + 4 সেমি। ওকে, তাহলে 2 × x এর জায়গায় আমাকে 10 বসাতে হবে, +4 সেমি, তার মানে 10 দুগুণে 20, তাহলে এটা 24 সেমি। ওকে, এই আমার 3টা বাহুর দৈর্ঘ্য চলে আসে, একটা হচ্ছে 10 সেমি, 26 সেমি, আর একটা হচ্ছে 24 সেমি। ওকে, তাহলে আমরা যদি আরেকটু লিখতে চাই যে বাহু 3টি হলো, বাহু 3টি হলো, তাহলে আমরা উত্তরটা কি দেখাবো, যে 10 সেমি, ওকে 24 সেমি। ওকে, তারপরে আসছে আমার 26 সেমি। ওকে, এভাবে লিখতে পারো তোমরা।
ক্লিয়ার? দেখে নাও অঙ্কটা। চলো নেক্সট। এবার 2-এর অঙ্কটা দেখো কি বলেছে। বলেছে যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে, ধনাত্মক টার্মটার দিকে দেখো, মানে পজিটিভ হতে হবে, ওকে? নেগেটিভ যদি উত্তরে আসে সেটা আমরা নেব না। বলছে যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয়, তাহলে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক দ্বিগুণ হয়। দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের কী হয়? দ্বিগুণ হয়, মানে 2। দ্বিগুণ কথার অর্থ হচ্ছে 2। তবে এককের ঘরের অঙ্কটি কত? তাহলে আমরা সর্বপ্রথম এই এককের ঘরের অঙ্কটাই ধরে নেব, ওকে? তাহলে আমরা এই ধরনের অঙ্ক করেছি, তাহলে আমরা এখানে লিখব একক, আর এখানে কি লিখব? দশক, ওকে? দশক বলতে এখানে 10 বোঝায়, একক বলতে 1 বোঝায়, এটা মনে রাখবে। এবার এককের ঘরের অঙ্ক যেহেতু আমরা জানি না, তাহলে এককের ঘরের অঙ্ককে আমরা যদি এক্স ধরি, তাহলে কি বলেছে দেখো, এখান থেকে দেখো এই লাইনটা বাদে, যে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, তাহলে এখানে কত গুণ হবে? দ্বিগুণ এককের ঘরের অঙ্ক, তার মানে 2x। তাহলে সংখ্যাটি আমি কি পাচ্ছি দেখো, সংখ্যাটি কি পাবো? এটা যেহেতু দশকের ঘরে আছে, তাহলে 10 বাইরে থাকবে, মানে 10-এর সাথে 2x গুণ, মানে এরকম থাকবে, ওকে? বা এইভাবে লিখতে পারি 10 × 2x, ওকে? প্লাস এক্সের সাথে 1 গুণ করো, তাহলে x পাবো। এটাই হচ্ছে আমার সংখ্যা, ওকে? তাহলে এটা আমাকে একটু লিখতে হবে, তাহলে আমরা লিখব যে ধরি এককের ঘরের অঙ্ক সমান সমান x, তাহলে দশকের ঘরের অঙ্ক কত হবে? দেখতে পাচ্ছি দ্বিগুণ, মানে 2x। তাহলে সংখ্যাটি কী হবে? সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি যে 10 × 2x প্লাস কত? x, ওকে? তাহলে এটাকে যদি আমরা এক লাইন করি, তাহলে 10 দুগুণে কত? 20x প্লাস x, মানে কত? 21x। কেন 20x আর x যোগ করলে সেটা হচ্ছে আমার 21x, ওকে? এটা হচ্ছে সংখ্যাটি। এরপরে কি বলেছে দেখো, বলছো যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে, তাহলে উহার বলতে এখানে দশকের ঘরের কথা বলেছে, যে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল হবে 189। তাহলে আমরা কি লিখবো, যে শর্তানুসারে এককের ঘর আর দশকের ঘর আমরা গুণ করব, ওকে? তাহলে আমরা লিখব শর্তানুসারে, তাহলে আমরা শর্তানুসারে কি লিখতে পারি, যে 21x সংখ্যাটির সাথে আমরা কি করব? এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক কি আমার x, দুটোর গুণফল কত? 189, ওকে? আর একটু দেখে নিই, যে বলছে যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে, এই যে দেখো সংখ্যা কি, উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে, সংখ্যাটি কি? সংখ্যাটি আমরা জানি, সংখ্যাটি আমাদের কত? সংখ্যাটি হচ্ছে 21x। এই 21xকে উহার মানে এককের ঘরের অঙ্ক দিয়ে, মানে x দিয়ে গুণ করতে বলেছে, x দিয়ে এই সংখ্যাটি কত? 21x, মানে দুজনে গুণ করতে বলেছে, ওকে? গুণ করে কত? 189, এখানে বলে দিয়েছে 189। তাহলে এটাকে যদি আমরা করি ইকুয়েশন, তাহলে 21x গুণ করলে কি পাবো? x² = 189, ওকে? এই 189টাকে আমরা এদিকে নিয়ে আসলে 21x², এটা মাইনাস হবে 189 = কি আসবে? 0, ওকে? ইমপ্লাইজ দ্যাট, দেখো 21 যদি আমি কমন নিই, তাহলে x² মাইনাস 21 যদি এখান থেকে কমন নিই, তাহলে আমরা এই 189কে, ওকে, 189কে আমরা যদি 3 দিয়ে করি, দেখো 3 × 6 = 18, 3 × 3 = 9, 3 দিয়ে 3 লং, ওকে, 6 দিয়ে 6 লং 63, তাই তো?
6 63, আবার 3 থেকে 9। আচ্ছা, তাহলে 3, 6কে ভাঙলে আবার কি পাবো, 3 × 2 পাচ্ছি, 3 × 2 × 3 × 3। ওকে, তাহলে এখান থেকে আমি 21 করার চেষ্টা করব। তাহলে ওকে, 3 × 7 = 21, কত থাকছে আমার, ও আচ্ছা এভাবে না, আমরা কমন কীভাবে নিই, 21, 189 এভাবে কমন নিতে, তো 81 দিয়ে করতে হবে। তাহলে 21কে 21, এখানে আমাকে দেখতে হবে যে 21কে কত দিয়ে গুণ করলে আমরা 89 করব। 9 দিয়ে করলে 9 × 9, কারণ আমি পিছনটা দেখছি, 9 × 9, 9 × 2 = 18 চলে আসলো। তাহলে আমার 21 কমন গেলে 189 জায়গায় কত থাকছে, 9 থাকছে। ওকে, ইকুয়াল টু 0। তার মানে x² - 9 এই 0-র নিচে 21 চলে আসবে। তার মানে এটা কি হয়ে যাবে, 0-র সাথে কোনো সংখ্যাকে ভাগ করলে সেটা 0 হয়ে যায়। ওকে, তাহলে x² - 9 কি পাবো, 0। এবার দেখো এই 9টাকে আমরা কি লিখতে পারি, ও পাশটায় যদি নিয়ে যাই সেটাও হবে, নতুবা স্কোয়ার - বি² করতে পারো। ওকে, তো চলো আমরা x² না করে এটাকে +9টাকে ও পাশে নিয়ে যাচ্ছি, সেটা মাইনাস হয়ে গেছে, প্লাস হয়ে যাবে। ওকে, x = এই বর্গটা ও পাশে গেলে কী হয়ে যাবে, বর্গমূল +-9। x = +-9 থেকে 9কে আমরা কি লিখতে পারি, 3 × 3। ওকে, ইমপ্লাইজ দ্যাট তাহলে x = +- কি পাচ্ছি, 3। তাহলে আমরা নেগেটিভ ভ্যালু তো নিতে পারবো না, এখন বলেই দিয়েছে ধনাত্মক। তাহলে হয় x এর ভ্যালু হচ্ছে 3, নতুবা x এর ভ্যালু হচ্ছে -3, কেন একটা প্লাস একটা মাইনাস, এটি অগ্রাহ্য। কেন কি এখানে বলেই দিয়েছে কি নিতে, ভ্যালু নিতে বলেছে, ধনাত্মক ভ্যালু। তাহলে x এর ভ্যালু কত, 3। ওকে, তাহলে আমরা লিখবো যে এককের ঘরের অঙ্ক, যেহেতু এককের ঘরের অঙ্ক চেয়েছে, তাহলে সুতরাং এককের ঘরের অঙ্ক হচ্ছে আমাদের সমান 3, এটাই আমাদের উত্তর। ওকে, দেখে নাও অঙ্কটা। ওকে, চলো নেক্সট। এরপরে 3 নাম্বারটা দেখো কি বলেছে সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার সেকেন্ড বেশি, 1 মিটার/সেকেন্ড বেশি। ওকে, 180 মিটার দৌড়াতে গিয়ে সালমার অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। ওকে, 2 সেকেন্ড আগে পৌঁছায়। অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হিসাব করে লিখি। অনিকের গতিবেগ, তাহলে আমরা প্রথমে এই অনিকের যেহেতু গতিবেগটা বলেছে, তাহলে অনিকের গতিবেগটাই সর্বপ্রথম ধরে নেব। ওকে, তাহলে আমরা লিখব যে ধরি অনিকের গতিবেগ x ধরলাম, যেহেতু অঙ্কটা মিটার/সেকেন্ডে আছে, তাহলে আমি লিখে নেব মিটার/সেকেন্ড। ওকে, গতিবেগ সবসময় পার হিসেবে ইউজ হয়, মিটার/সেকেন্ড। ওকে, তাহলে অনিকেরটা আমরা ধরে নিয়েছি। এবার কি বলেছে, সালমার গতিবেগ, এই যে অনিকের আমরা x ধরেছি, সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার/সেকেন্ড বেশি। তাহলে 1 মিটার বেশি মানে সালমারটা যদি অনিকের x হয়, তাহলে সালমার হবে x + 1। ওকে, তাহলে আমরা লিখব যে সালমার গতিবেগ এটা কত হবে, অনিকের চাইতে 1 মিটার বেশি, তাহলে x + 1 এত মিটার/সেকেন্ড। ওকে, এবার আমরা কি করব, এবার একটা ফর্মুলা আমরা নেব, আমরা এর আগেও এগুলো উদাহরণে শিখেছি। ওকে, সময় = মনে রাখবে দূরত্ব বাই গতিবেগ। ওকে, গতিবেগ ক্লাস 7-এ এই অঙ্কগুলো আমরা শিখেছি যে সময় বের করতে গেলে আমরা কী করতে হবে, দূরত্ব বাই গতিবেগ নিতে হবে। এই ফর্মুলা অনুযায়ী আমরা বের করব। ওকে, তাহলে আমরা লিখব অনিকের সময়, সুতরাং এটা ফর্মুলা, অনিকের সময় সমান অনিকের সময়টা বের করছে,
তাহলে দূরত্বর কত 180 মিটার। ওকে, তাহলে দূরত্ব হচ্ছে 180 মিটার। অনিকের গতিবেগ কত x। ওকে, এত সেকেন্ড, যেহেতু সময় তার মানে এত সেকেন্ড। এবার সালমার সময় বের করি, যে সালমার সময়। ওকে, সালমার সময়, দূরত্ব তো সেমই, যে দুজনই ধরুন এখান থেকে এখানে যাচ্ছে, সেটা দূরত্বটা কত 180 মিটার। ওকে, দূরত্বটা সেম কিন্তু গতিবেগটা দুজনের আলাদা। এর কত সালমার ক্ষেত্রে x+1। ওকে, এত সেকেন্ড। বুঝতে পেরেছ নিশ্চয়ই, দূরত্ব বাই সময়। ওকে, এবার আমরা লিখব শর্তানুসারে এবার দেখো আরেকবার অঙ্কটা পড়তে হবে। বলেছে সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 3 মিটার পার সেকেন্ড বেশি, কিন্তু 180 মিটার দৌড়তে গিয়ে অনিকের থেকে সালমার থেকে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। আগে মানে মনে রাখবে এখানে মাইনাস, পরে মানে প্লাস, আর আগে হলে মাইনাস করতে হবে। ওকে, তাহলে আমরা কি করব, আমরা সালমার থেকে অনিকের থেকে সালমাটা বিয়োগ করব। ওকে, তাহলে শর্তানুসারে আমরা অনিকের থেকে সালমা বিয়োগ করব, মানে সময়টা 180/x 180/x মাইনাস সালমাকে বিয়োগ করে দেব সালমার যে সময়টা x-1। ওকে, এটা x+1 অ্যাকচুয়ালি। এদের দুইজনের কি দূরত্বটা কত 2, মানে কি আগে পৌঁছায় 2 সেকেন্ড আগে পৌঁছায়। দেখো 2 সেকেন্ড আগে পৌঁছায়। ওকে, ক্লিয়ার। এবার এটাকে আমরা সলভ করব। তাহলে আমরা ইমপ্লাইজ দ্যাট নিই। তাহলে x × x+1, এটা যদি লসাগু করি তাহলে x কেটে যাচ্ছে, তাহলে x+1 কার সাথে থাকছে 180, একটা x+1 থাকছে মাইনাস x+1 কেটে যাচ্ছে, তাহলে 180-র সাথে কি থাকছে আমার x থাকছে সমান 2। আবার ইমপ্লাইজ দ্যাট এখানে থাকছে 180 সাথে x প্লাস 180 180 এর সাথে গুণ করলে 180 হবে, আর এখানে মাইনাস 180x, এটা কেটে যাচ্ছে। ওকে, আর এখানে x গুণ করলে x² পাবো, প্লাস x এর সাথে 1 গুণ করলে x সমান 2। ইমপ্লাইজ দ্যাট উপরে আমার থাকছে 180, নিচে x² প্লাস x সমান 2, নিচে 1। এবার দেখো এখান থেকে আমরা কাটাকাটি করতে পারি, 2 দিয়ে কাটলে 9 দুগুণে 18, মানে 90 থাকছে। ওকে, তাহলে ফ্রেশভাবে লিখলে উপরে 90 x² প্লাস x, এখানে উপরে থাকছে 1/1। এবার যদি বজ্রগুণ করে নিই তাহলে আমি x² প্লাস x পাচ্ছি 1 এর সাথে গুণ করলে, আর 1 সাথে 90-কে গুণ করলে 90-কে 90, তাহলে x² প্লাস x 90টা এদিকে নিয়ে আসলে -90 হয়ে যাবে। ওকে, তাহলে যে আমাদের ইকুয়েশনটা আসলো x² প্লাস x -90, এটাকে আমরা শ্রীধর আচার্য করব। তাহলে আমরা লিখব যে শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই। ওকে, তাহলে শ্রীধর আচার্যের সূত্রে আমরা কি জানি, x সমান -b প্লাস মাইনাস √b² - 4ac/2a। ওকে, তাহলে এই সমীকরণটা কার সাথে কম্পেয়ার করব, আমরা করব জেনারেল ইকুয়েশনের সাথে, a² প্লাস bx প্লাস c = 0। ওকে, কম্পেয়ার করলে এখানে এর ভ্যালু কত আসবে সেই ভ্যালুগুলো লিখলে সুবিধা হবে। তাহলে দেখো এর ভ্যালু কত পাচ্ছি, সামনে কিছু নেই মানে 1। ওকে, বির ভ্যালু কত দেখো, বির ভ্যালু 1, সির ভ্যালু দেখো -90 -90। ওকে, সির ভ্যালুটা হচ্ছে 90। তাহলে এখানে আমরা যদি ভ্যালুগুলো বসিয়ে দিই, বির ভ্যালু হচ্ছে 1, তার সামনে মাইনাস প্লাস মাইনাস, বির ভ্যালু হচ্ছে 1 এর স্কোয়ার -4, এর ভ্যালু হচ্ছে 1, কিন্তু সির ভ্যালু হচ্ছে -90। ওকে, নিচে হচ্ছে 2 × এর ভ্যালু হচ্ছে 1,
তাহলে -1 প্লাস মাইনাস 1 স্কোয়ার করলে 1ই হয়। ওকে, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে। 4 লং 36 মানে 360। ওকে, 4 লং 36 করলাম, শূন্যটা লাগিয়ে দিলাম, 2 অক্ষে 2। তাহলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে -1 প্লাস মাইনাস 360-এর সাথে 1 যোগ করলে সেটা হচ্ছে 361। আমরা এর আগের অঙ্ক দেখেছি যে 361 এটা কার বর্গমূল বলো? 19-এর বর্গ হচ্ছে 361। 19কে দুবার গুণ করলে 361 আসে। ওকে, তাহলে ইকুয়াল টু -1 প্লাস মাইনাস, তাহলে আমি কি লিখবো এখান থেকে 19 ইন্টু 19, 19 গুণ করলে 361 আসবে। ওকে, এবার ইকুয়াল টু -1 প্লাস মাইনাস, এখান থেকে আমি একটা 19 নেব বাই 2। তাহলে আমরা এবার লিখবো যে হয় এখান থেকে একটা প্লাস নেব, একটা মাইনাস নেব, যে x এর ভ্যালু -1 প্লাস 19 বাই 2। আগে এটা সলভ করে নিই। 19 থেকে 1 বিয়োগ করে দাও, তাহলে হবে 18 বাই 2। 2 দিয়ে কাটাকাটি করলে 9 দুগুণে 18, তাহলে x এর করে আমি কত পেলাম? 9। ওকে, এটা অথবা আরেকটা ভ্যালু কি আসবে এখান থেকে? -1 -9, তাই তো, -90। তাহলে x এর ভ্যালু আরেকটা পাবো -1 -19 বাই 2। তাহলে এখান থেকে 19 আর একে 20, তাহলে -20 বাই 2, কাটাকাটি করলে -10। তাহলে x এর ভ্যালু -10। আর যেহেতু আমাকে ধনাত্মক নিতে বলেছে, তাহলে -10 এই ভ্যালুটা হবে না। ওকে, এই ভ্যালুটা হচ্ছে না, কেন? গতিবেগ সর্বদা ধনাত্মক হয়, ঋণাত্মক হয় না। ওকে, তাহলে এটি অগ্রাহ্য। ওকে, বা এটা লিখতে পারো এখানে যে গতিবেগ সর্বদা ঋণাত্মক হয় না। ওকে, যেহেতু গতিবেগ সর্বদা ঋণাত্মক হয় না, এটা লিখতে পারো। তাহলে আমাকে ভ্যালু নিতে হবে, কত হবে? x এর ভ্যালু 9। ওকে, আর এখানে কি চেয়েছে আমাদের? অনিকের গতিবেগটাই চেয়েছে। তাহলে আমরা লিখব সুতরাং অনিকের গতিবেগ, সুতরাং অনিকের গতিবেগ অনিকের গতিবেগ 9 মিটার পার সেকেন্ড। ওকে, চলো নেক্সট। এর পরের অঙ্কটা দেখো, 4 নম্বর কি বলেছে? বলেছে আমাদের পাড়ায় একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে। ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি, বাহুর দৈর্ঘ্য 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম মানে মাইনাস করতে হবে প্রস্থবিষ্ট একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গ মিটার কম। এখানেও মাইনাস হবে। তাহলে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে আমাদের পাড়ায় একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে। ওকে, তাহলে একটা বর্গক্ষেত্রাকার পার্ক ধরে নাও, পার্কটা পুরো বর্গক্ষেত্রাকার। ওকে, এবার বলছো ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্যের থেকে, ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্যের থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট, আর ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট। মানে আরেকটা পার্কের কথা বলেছে যেখানে এখান থেকে এটা 5 মিটার বেশি হবে। ওকে, আর প্রস্থটা 3 মিটার আবার কমবে। যদি কমে তাহলে সেটা কি আয়তক্ষেত্রাকার পিকচার পাচ্ছে, 3 মিটার কমবে। ওকে, এটা যদি এক্স হয় তাহলে এটা হবে এক্স প্লাস 5, কেন কি এটা বেশি, আর এখানে 3 মিটার কম, প্রস্থ কম, তাহলে এটা যদি আমার এক্স হয় তাহলে এটা হবে এক্স মাইনাস 3, কমে যাচ্ছে। ওকে, বলছে আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ। ওকে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ, মানে এর যে ক্ষেত্রফলটা আছে সেটা হচ্ছে দ্বিগুণ ক্ষেত্রফল, মানে 2s স্কোয়ার। কেন s স্কোয়ার? যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি আমরা বাহু স্কোয়ার জানি। ওকে, অপেক্ষা 78 বর্গমিটার কম। তাহলে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা, ইন্টারেস্টিং অঙ্ক। চলো আমরা প্রথমে লিখব যে ধরি
ধরি বর্গক্ষেত্রাকার পার্কের, একটু লিখতেই হবে, বর্গক্ষেত্রাকার ওকে পার্কের দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য, অ্যাকচুয়ালি বাহুর দৈর্ঘ্য, তাহলে বর্গক্ষেত্র পার্কের দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য আমরা এক্স ধরলাম, মিটার, ওকে, যেহেতু এককটা মিটারে আছে, ওকে। তাহলে বর্গক্ষেত্রে পার্কের ক্ষেত্রফল কী হবে, বাহুর দৈর্ঘ্য যদি এক্স হয়, তাহলে বর্গক্ষেত্রে আমরা জানি প্রত্যেকটা বাহু কী থাকে, সমান থাকে, ওকে, বর্গক্ষেত্রের ক্ষেত্রে। তাহলে বাহু স্কোয়ার আমরা জানি, তাহলে বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল কী হবে, বাহু, ওকে, স্কোয়ার, তার মানে বাহু স্কোয়ার মানে এক্স স্কোয়ার এত বর্গ মিটার হবে, ওকে। ছোট ছোট করে লিখে নাহলে জায়গা হবে না। এবার আমরা আয়তক্ষেত্রাকার করব, যখন এক্স কত 5 মিটার বেশি, তাহলে আমরা লিখব যে আবার আয়ত ক্ষেত্রাকার, ওকে, আয়ত ক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য, এই পিকচারটার দিকে তাকাও, যখন কত হলো, এখানে বলেছে যে 5 মিটার কি বেশি, তাহলে আগে এক্স ছিল, তখন এখন হবে এক্স প্লাস 5 মিটার, ওকে। তাহলে প্রস্থ কী হবে, আয়তক্ষেত্রাকার পার্কের বাহুর প্রস্থ কী দাঁড়াচ্ছে, প্রস্থটা আবার কি বলেছে যে 3 মিটার, 3 মিটার কী হলো, কমে গেল, ওকে। এই যে দেখো বাহুর দৈর্ঘ্য 3 মিটার কম, ওকে। তাহলে 3 মিটার কম বলতে এক্স মাইনাস 3, দেখতেই পাচ্ছ এক্স মাইনাস 3 এত মিটার, ওকে। তাহলে এর একটা ক্ষেত্রফল পাবো, তাহলে আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল আমরা কি জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা কি হবে, বর্গ মিটার, ওকে। তাহলে দৈর্ঘ্য আমার কত, এক্স প্লাস 5 ইন্টু প্রস্থ হচ্ছে এক্স মাইনাস 3 এত বর্গ মি, ওকে। আচ্ছা, এরপরে আমরা কি করব, যে শর্তানুসারে এবার এই লাইনটা দিকে দেখো, বলছে যে ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল দ্বিগুণ, তাহলে ক্ষেত্রফলটা কি ছিল এক্স স্কোয়ার, তার দ্বিগুণ মানে 2s স্কোয়ার, ওকে, দ্বিগুণ, কোথায় গেল লাইনটা, দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম, ওকে। দেখো এইখান থেকে বলতে হবে, একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 মিটার কম, তাহলে এর যে ক্ষেত্রফলটা সেখান থেকে এটা বিয়োগ হবে, ওকে। বর্গক্ষেত্রের দ্বিগুণ থেকে আমাকে বিয়োগ করতে হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা, যেখানে এক্স মাইনাস 3 সমান সমান কত, 78, কেন মাইনাস করলাম, যেহেতু কম বলেছে, তাহলে এটাকে আমাকে মাইনাস করতে হবে, ওকে। তাহলে এটাকে আমরা সলভ করবো এবার, তাহলে 2s স্কোয়ার, দেখো এখানে মাইনাস আছে, থাক, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, ব্র্যাকেট নিয়ে নেবে, এটা হচ্ছে মাইনাস 3x প্লাস 5x, 5-এর সাথে 3 মানে প্লাসে মাইনাসে মাইনাস, 3 5 15, ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল টু 78, ওকে। এবার এটাকে আমরা সলভ করব, আবার 2s স্কোয়ার, ব্র্যাকেট রাখি এক্স স্কোয়ার, 5 থেকে 3 বিয়োগ করো, যেহেতু দুটোই এক্স, তাহলে আমি প্লাস 2x পাবো, কেন, যেহেতু প্লাস 5 বড়, মাইনাস 15 ইকুয়াল টু 78, ইমপ্লাইজ দ্যাট 2s স্কোয়ার, এবার ব্র্যাকেটটা তুলে দিই, মাইনাস স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস 2x, মাইনাসে মাইনাসে প্লাস 15 ইকুয়াল টু 78, 2s স্কোয়ার থেকে s স্কোয়ার বাদলে s স্কোয়ার হচ্ছে মাইনাস 2x, ওকে, এটা প্লাস 15, এটাকে এদিকে নিয়ে আসি 78, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x, আচ্ছা এখানে আমরা মাইনাস হবে কেন কি 78 15 চাইতে বড়, এবার বিয়োগ করলে 8 থেকে 5 বিয়োগ করলে 3, 7 থেকে 1 বিয়োগ করলে 6, মানে কত পাচ্ছি আমরা 63, ওকে। তাহলে এস স্কোয়ার মাইনাস 2x মাইনাস 60, এটাকে আমরা শ্রীধর আচার্য, যেহেতু এই ইকুয়েশনটা আমি এভাবে নিয়ে আসতে পেরেছি, জেনারেল ইকুয়েশন নিয়ে
আসতে পেরেছি, এস স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর মতো করে নিয়ে আসতে পেরেছি। ওকে, তাহলে এখানে আমরা আগে লিখে নিই যে এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 1, বির ভ্যালু কত কম্পেয়ার করছে, বির ভ্যালু হচ্ছে -2, সির ভ্যালু কত -63। এবার লিখব যে শ্রীধর ওকে আচার্যের সূত্র থেকে পাই। তাহলে শ্রীধর আচার্যের সূত্র আমরা কি জানি, এক্স ইকুয়াল টু -b প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ওকে, এখানে আমরা ভ্যালুগুলো যদি পুট করি মাইনাস, আচ্ছা বির জায়গায় কত বসাবো, -2 ব্র্যাকেট নেব প্লাস মাইনাস -2 তার হোল স্কোয়ার -4 এর ভ্যালু কত 1, সির ভ্যালু হচ্ছে -63 বাই 2a এর ভ্যালু কত, এর ভ্যালু 1। তাহলে এটা হচ্ছে 2 হবে, মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে মাইনাস, এটা 2 এর স্কোয়ার করলে 4 হবে, মাইনাসের স্কোয়ার করলে তো প্লাস হয়। এবার দেখো মাইনাস মাইনাসে এটা প্লাস হয়ে যাচ্ছে। ওকে, 63কে 4 দিয়ে গুণ করলে 3 4 12, 2 হাত থাকছে 1, 4 4 24 25, তাহলে কত থাকছে 252 সমান সমান 2 প্লাস মাইনাস 252 আর 4 যোগ করলে আমার কত হচ্ছে 256। ওকে, এবার 256 আমরা জানি যে সেটা কার বর্গমূল, 16 × 16 গুণ করলে কত হয় 256। ওকে, তাহলে 2 প্লাস মাইনাস এখান থেকে একটা 16 হবে বাই 2, তাহলে আমরা লিখতে পারি হয় এক্স এর ভ্যালু 2 প্লাস 16 হবে এটা, নতুবা এক্স এর ভ্যালু আরেকটা কী হবে 2 মাইনাস 16 বাই 2, একটা প্লাস নেব একটা মাইনাস নেব। তাহলে এখান থেকে দেখো 16 আর 2 কত 18, 2 দিয়ে কাটাকাটি করলে কত আসবে 9, তাহলে এক্স এর ভ্যালু কত পেলাম 9। এখানে দেখো 16 থেকে 2 বিয়োগ করলে মাইনাস আসবে অবশ্যই, 16 যেহেতু বড়, তাহলে এটা হচ্ছে 14, এটা কাটাকাটি করলে কত -7, তাহলে এক্স এর ভ্যালু -7 তো কখনো হতে পারে না। ওকে, তাহলে এটি অগ্রাহ্য। ওকে, কেন কি বাহুর দৈর্ঘ্য সবসময় ধনাত্মক হবে। ওকে, ঋণাত্মক কখনো হবে না, দৈর্ঘ্যের একক ঋণাত্মক হবে না। তাহলে আমরা কত নেব 9 নিয়ে করব। ওকে, আর এখানে চেয়েছে যে পার্কের বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত এক্স কত পেলাম 9, তাহলে এটাই উত্তর আমরা লিখব, বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 9 মিটার। তাহলে আমরা এখানে অ্যান্সার লিখব যে বর্গক্ষেত্রাকার বাহুর দৈর্ঘ্য সমান সমান 9 মিটার। ওকে, এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। দেখে নাও অঙ্কটা। চলো নেক্সট, আজকের লাস্ট অঙ্ক দেখো 5 নাম্বার, এরপরে আমরা বাকিটা আমরা পার্ট 21 নিয়ে আসবো। ওকে, কি বলেছে দেখো, আমাদের গ্রামে প্রলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে, আমাদের গ্রামে প্রলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য, আরেকবার আমাদের গ্রামে প্রলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কার চারা কিনেছেন। ওকে, সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতিটি সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগালে আরও 10টি গাছ অতিরিক্ত থাকে, তবে সারির সংখ্যা হিসাব করে লিখি। ওকে, তাহলে একটা আয়তক্ষেত্রাকার জমি নিয়েছে, সর্বপ্রথম যে চারা গাছ লাগাচ্ছে সারি ধরে এরকম জমিটা আছে। ওকে, এইভাবে সারি বরাবর লাগাচ্ছে আয়তক্ষেত্রাকার জমিতে। ওকে, লঙ্কার গাছ লাগাচ্ছে। তাহলে আমরা সর্বপ্রথম ধরবো যে ওকে, প্রত্যেক সারিতে একটি করে চারা গাছ, ধরে নাও এই সারিতে এক্সটি চারা গাছ। ওকে, এক্সটি করে চারা গাছ লাগাচ্ছে, দৈর্ঘ্য বরাবর এক্সটি, আবার প্রস্থ বরাবর এক্সটি করে লাগাচ্ছে। ওকে, তাহলে আমরা লিখব যে প্রলয়বাবু প্রত্যেক সারিতে এক্সটি করে গাছ লাগিয়েছেন।
ধরি প্রলয় বাবু। ওকে, প্রলয় বাবু প্রতি সারিতে বা প্রত্যেক সারিতে ওকে, প্রত্যেক সারিতে এক্সটি গাছ লাগিয়েছেন। ওকে, এবং সারির সংখ্যা তো আমরা জানি না যে এখানে কটা, এই আয়তক্ষেত্রাকার জমিতে কটা সারি আছে। আমি যদি একটা এভাবে সারি নিই, এবার লম্বা করে সারি নিচ্ছি, কতগুলো সারি আমরা জানি না, সেটাকেও ধরে নিতে হবে। ওকে, তাই আমরা লিখব সারির সংখ্যা, এটাও জানি না, তাহলে এটাও এক্সটি নিচ্ছি। ওকে, সারির সংখ্যা কি আমার এক্সটি। আর প্রতি সারিতে কটি করে চারা গাছ লাগাচ্ছে, এক্সটি করে। তাহলে এখানে দৈর্ঘ্য বরাবর ধরে নাও এক্সটি, আর প্রস্থ বরাবর ধরে নাও এক্সটি। তাহলে ক্ষেত্রফলটা কি পাবো? তাহলে আমরা অ্যাকচুয়ালি ক্ষেত্রফল পাবো যে আয়তাকার ওকে জমির ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন কি হয় প্রস্থ। ওকে, এত বর্গ, একক কি দেওয়া আছে, একক দেওয়া আছে, আচ্ছা একক কোনো নেই, এত বর্গ একক লিখে। ওকে, তাহলে এটা কি করে স্কোয়ার, আসলে এটা পরবর্তী লাগাবো। ওকে, এবার আমরা লিখব যে শর্তানুসারে, দেখো এবার আরেকবার অঙ্কটা পড়ি, যে আমাদের গ্রামের প্রলভতার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কার চারা কিনেছেন। সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতিটি সারিতে সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগালেও আরও 10টি গাছ অতিরিক্ত পড়ে আছে। তাহলে আমরা শর্তানুসারে কি লিখব, যে যেহেতু প্রতিটি সারিতে লাগাচ্ছে কটি করে এক্সটি করে, তাহলে দুটো এক্স গুণ করলে কি হচ্ছে এক্স স্কোয়ার। ওকে, প্লাস, আর এখানে কি বলেছে দেখো, যে 24টি করে গাছ লাগাচ্ছে। গাছের সংখ্যা কত ধরেছি আমরা, যে প্রলয়বাবু প্রত্যেক সারিতে এক্সটি করে গাছ লাগাচ্ছে, তাহলে গাছের সংখ্যা হচ্ছে এক্স, এরকম 24টি গাছ, তার মানে 24 এক্স। ওকে, তারপরে কি বলেছে দেখো, যে আরও 4টি গাছ অতিরিক্ত আছে, তার মানে 10টি গাছ অতিরিক্ত পড়ে আছে। এই টোটাল গাছের সংখ্যা কত, 350। দেখো 350 হচ্ছে টোটাল মোট লঙ্কা গাছের সংখ্যা। আরেকবার বলছি, যে যেহেতু প্রতিটি গাছ প্রতিটি সারিতে লাগাচ্ছে, তাহলে দৈর্ঘ্য বরাবর লাগাচ্ছে বা প্রস্থ বরাবর লাগাচ্ছে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে সেটা এস স্কোয়ার এখানে একটা পাচ্ছে। এখানে এই লঙ্কার গাছের সংখ্যা প্লাস সারির সংখ্যা, তার জন্য দুটোই যেহেতু এক্স, তাহলে এক্স গুণ করলে এক্স স্কোয়ার। এবার বলছে 24টি গাছ, এবার কি বলেছে যে ওকে 24টি করে গাছ লাগাচ্ছে, তাহলে গাছের সংখ্যাকে আমি এক্স ধরেছি, তাহলে 24টি মানে 24 এক্স লাগাচ্ছে, মানে প্লাসই হচ্ছে। আবার অতিরিক্ত কটা পড়ে আছে সেটাও প্লাস হবে, 10টা পড়ে আছে, তাই টোটাল সংখ্যা কত 350টি। এবার এটাকে আমরা যদি সলভ করি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 24 এক্স প্লাস 10, এটাকে এদিকে নিয়ে চলে এসো, সমান সমান 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস 24 এক্স, এখান থেকে আমরা যদি 10 বিয়োগ করি তাহলে মাইনাস 300 কত হবে 40। ওকে, এবার 340কে আচ্ছা আমরা এটা শ্রীধর আচার্য ধরে করব, শ্রীধর আচার্যের, ওকে আচার্যের সূত্র থেকে পাই। তাহলে আমরা কি জানি যে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ওকে, এটাকে কম্পেয়ার করবো আমাদের জেনারেল ইকুয়েশনের সাথে। ওকে, যেখানে এর ভ্যালু কত হবে, এর ভ্যালু হবে 1, বির ভ্যালু কত 24, সির ভ্যালু কত মাইনাস 340। ওকে, এই ভ্যালুগুলো আমরা বসাবো। তাহলে মাইনাস বির ভ্যালু হচ্ছে 24
প্লাস মাইনাস বির ভ্যালু হচ্ছে 24 তার হোল স্কোয়ার -4, এটাকে ব্র্যাকেট নিতে পারো। এর ভ্যালু হচ্ছে আমরা 1 আর সির ভ্যালু হচ্ছে -340 আর নিচে 2 ইন্টু এ মানে 1, 2 অক্ষে 2 -24 প্লাস মাইনাস 24-এর হোল স্কোয়ার করলে আমরা জানি 24-এর হোল স্কোয়ার কত 576। ওকে, দেখো 24কে তোমরা 24 গুণ করলে কত পাবে 576 পাবে। ওকে, তাহলে এখানে আমরা 576 লিখব। আচ্ছা, এবার দেখো মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস 340 সাথে 4 গুণ করে, তাহলে আমি জাস্ট 34 সাথে 4 গুণ করি, 4 4 16 6 হাত থাকছে 1 3 4 12 13, তাহলে হচ্ছে 136 আর একটা শূন্য এখানে আছে, 1300 কত দাঁড়াচ্ছে 60 সমান সমান নিচে 2 -24 প্লাস মাইনাস এটা যদি যোগ করি তাহলে কত হবে 1360, এর সাথে আমি 576 যোগ করব, তাহলে 6 6 6 12 13 3 হাতে থাকছে 1, তাহলে এটা হচ্ছে 6 6 3 9, তাহলে 1936 1936। ওকে, ইকুয়াল টু -24 প্লাস মাইনাস, আচ্ছা এটাকে আমরা কি করব বর্গমূলে ভাগ করব। তাহলে 1976কে আমরা যদি বর্গমূলের আকারে ভাগ করি তাহলে এখানে 4 4 কত পাচ্ছি 16। ওকে, 4 4 আমরা 16 পাচ্ছি, তাহলে এটা হচ্ছে 3, 4-এর ডবল কত আসবে 8, এখানে একবারে জোড়া নামবে 36। ওকে, এবার এখানে 8 আছে এখানে আর এখানে সংখ্যাটা সেম নিয়ে আমাকে 336 মেলাতে হবে। আমি যে 4 নিই 4 4 16 6 হচ্ছে 1 4 8 32 33, তাহলে চলে আসলো 336 কত দিয়ে দুটো 4, তাহলে এখানে একটা 4 এখানে একটা 4, তাহলে আমার কত 44, তাহলে এখানে দুটো 44 হবে, দুটো 44 গুণ করলে আমি কত পাবো 1936 পাবো। ওকে, বর্গমূলের ভাগ নিশ্চয়ই তোমরা জানো, না জানলে পরে এটা দেখে নিও। তাহলে -24 প্লাস মাইনাস এখান থেকে একটা 44 আমরা পাবো, তাহলে আমরা কি লিখতে পারি যে হয় যে এক্স এর ভ্যালু -24, এখান থেকে প্লাসটা নিচ্ছে একবার আর একটা মাইনাস নিয়ে করব, -24 -44/2, 44 থেকে 4 4 মিলে গেছে 0, 4 থেকে 2 বিয়োগ করলে 2, কাটাকাটি করলে কত পাবো 10। ওকে, তাহলে এক্স এর ভ্যালু একটা হচ্ছে 10, এটাই হবে, নেগেটিভ ভ্যালু তো নেব না। এটা 4 4 8 4 আর 2 6 -68/2, তার মানে 2 দিয়ে কাটলে 3 4 মাইনাস কত 34। ওকে, তাহলে -34 তো কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে আমরা লিখব এটি অগ্রাহ্য। ওকে, এটা নিচ্ছি না আমরা, তাহলে এক্স এর ভ্যালু কত নেব 10, তাহলে সারির সংখ্যা, সুতরাং আমরা সারির সংখ্যা কি ধরেছিলাম আর সারির সংখ্যায় বের করতে বলেছে, সারির সংখ্যাকে আমরা কি ধরেছিলাম সারির সংখ্যাকে এক্স ধরেছিলাম। ওকে, তাহলে আমি লিখতে পারি যে সারির সংখ্যা সমান সমান 10টি। ওকে, দেখে নাও অঙ্কটা। নেক্সট পার্ট আমরা 21 নিয়ে আসবো।